এক গ্রামে বাস করত একজন দাদিমা। দাদিমা একবার এসে দাঁড়ালো। সামনে যাচ্ছিল একটা মেয়ে। মেয়েটা দাঁড়ালো দাদিমার সামনে। দাদিমা বলল, কি হয়েছে, কেমন আছো তুমি? মেয়েটা বলল, আপনি কেমন আছেন? তুমি তুমি কেমন আছো? দাদিমা কি হয়েছে আপনার? আপনি চোখ খুলছেন না কেন? দাদিমা কি হয়েছে? আমার সামনে দিয়ে দাদিমার নাতি আসছে। আমার দাদিমার কি হয়েছে? আমার দাদিমা, তোমার দাদিমার কি জানি কি হয়েছে। আমার দাদিমা কেন এরকম হলো? আমার ছেলেটা আসছে না কেন? আরে চলে আসবে, আমার ছেলেটা আসছে না। কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? উঠো উঠো, কি হয়েছে? উঠো। হ্যাঁ 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 দাদিমা, তো দাদিমা ঠিক হয়ে যাবে। হ্যাঁ 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 আমার দাদিমা, আর তোমার দাদিমা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। চলে যাই আমি। মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান, তাড়াতাড়ি, আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে। হ্যালো, তাড়াতাড়ি, তুমি কেঁদো না। এই যে, কে তুমি? আমি তোমাকে চিনি না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার দাদিমা। না না, আমি তোমার দাদিমা। না না, আমি তোমাকে চিনি না। তুমি কে? তুমি আমার দাদিমা নও। আমি চলে যাই। আমিও যাই ওর পিছে পিছে, নয়তো ওর কিছু বলতে পারবো না। ও তো আমার কোনো কথাই শুনছে না, আমার ওকে পিছে পিছে যেতে হবে। তুমি কেন আমার কথা বুঝছো না? না না, তুমি কেউ না, তুমি আমার কথা শুনো না। দাদিমাকে দেখে ছেলে ঘরে ফিরে এসে ছোট ছেলেটি ঘরে ফিরে আসার পর কাঁদছিল যে আমি এটা কি বলবো নাকি বলবো না, আমার অনেক ডর লাগছে, এবার আমি কি করব? আমার গেছে কি? হ্যাঁ, তোর মা অজ্ঞান হয়ে গেছে। না না, এটা হতে পারে না বাবা। না, তোর মা অজ্ঞান হয়ে গেছে, তোর টেনশনে। না না, হ্যাঁ 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 হ্যাঁ, আরে কিছু হয়নি বোকা। তুই মা 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 কোথায়? মার কাছে যাব আমি। মা কেমন আছে, কি করছে না করছে? মা মা হ্যাঁ হ্যাঁ মা এসে পড়েছে। কি হয়েছে? তুই এতক্ষণ কোথায় ছিলি? মা, আমি আমি কি হয়েছে? তুই কি এমন করছিস? জানি না ও কেন এরকম করছে। মা, আসলে দাদিমা কি? আরে তোমরা কেঁদো না, এরকম কান্না করলে চলবে না। আমিও তো নিজের কষ্ট অনেকক্ষণ আটকে রেখেছি। আসলে মা এভাবে চলে যাবে আমি বিশ্বাসই করতে পারলাম না। আমি জানি আমি মরে যাওয়ার পর তোমরা আমার জন্য অনেক ভাবছো, আমি তার জন্য দুঃখিত। কিন্তু হ্যাঁ হ্যাঁ মা, আপনি কীভাবে চলে গেলেন? আমি চলে যাওয়ার অনেক কারণ আছে। আরে তুই, হ্যাঁ 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 হ্যাঁ, আমি এবার আমার আত্মাকে মুক্তি দাও। কি? হ্যাঁ হ্যাঁ, তোমার আত্মাকে মুক্তি দেবো মা। হ্যাঁ হ্যাঁ ঠাম্মা, আমরা সবাই মিলে তোমার আত্মাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করব। তুমি কোনো চিন্তা করো না ঠাম্মা, আমরা খুব শীঘ্রই তোমার আত্মাকে মুক্তি দেব এবং অনেক ভালো করে মুক্তি দেব। আমি বাবাকে লাশের সামনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক। না, আমি যাব না। না মা, তোমার যাওয়া লাগবে না। হ্যাঁ, তুমি থাকো ঘরে, আর আমি বাবাকে নিয়ে যাচ্ছি লাশের কাছে, দাদিমার কাছে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুমি কোথাও যেও না, ঘরেই থেকো। আর ঘরের থেকে তারপর বাবা এবং ছেলে দুজনে মিলে ঠাকুমার লাশের কাছে যাচ্ছে। দুজনে, ছেলেটা বাবাকে নিয়ে যাচ্ছে লাশের সামনে। এর পরের এপিসোড হচ্ছে খুব শিগগিরই। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও।